হয় ঠিক, জেলে যেতে হয়েছে ঠিক, কিন্তু আপনি দেখেন বঙ্গবন্ধুর জমানায় মানে কথায় কথায় চাকরি করে যেতে পারবেন না, এই সরকার পারবে না, পরের সরকার আসলে এটা হবে। আর অফিসের সামনে দেখি গরু জবাই হয়। এই দেশে আমরা বাস করি, কি সাংবাদিকতা আমরা করব? আমি তো সাংবাদিকতা দেখি না এই অবস্থা দিয়ে। আমি ক্যাসেট কেলেঙ্কারি রিপোর্টটা করেছিলাম, আমাকে একজন সিনিয়র সাংবাদিক বললেন এবার ধরা খাওয়া, ওইখানে যাই আত্মসমর্পণ করতে হবে কোর্টে, নিঃশর্তভাবে বলতে হবে যে ভুল করেছিলাম। কিন্তু আমি হেসেছিলাম তখন, কারণ আমার হাতে ক্যাসেট ছিল এবং আমি আদালতে প্রমাণ করেছি যে এটা ক্যাসেট ছিল এবং এটা সত্য ঘটনা। তারপরেও আমার 1 মাসের জেল হয়ে আছে, 22 বছর যাবৎ মামলাটা আদালতে ঝুলে আছে, এখন উচ্চ আদালতে। এই হচ্ছে বাংলাদেশ। আরেকটা ঘটনা বলি, এই হারিস চৌধুরী বিএনপি নেতা 11 বছর কোথায় ছিলেন, সেই রিপোর্ট করার কারণে যে ভাই এটা বোধহয় ঠিক হলো না। একটা বড় পত্রিকা 3 দিন বাদে আমার ওই রিপোর্ট নিয়ে পুলিশের বরাত দিয়ে বলল রিপোর্টটা সত্য না, কিন্তু আখেরে কি হলো, আখেরে প্রমাণিত হয়েছে যে ওই রিপোর্টটা কারেক্ট ছিল। এবং উনি প্রফেসর মাহমুদুর রহমান, যিনি হারিস চৌধুরীর হিসেবে মারা গেছেন, এবং এটা হারিস চৌধুরীর লাশ, এটা প্রমাণিত হয়েছে। যাই হোক, নিজের কথা বললাম এই কারণে যে আসলে বাংলাদেশে আমরা নিজেদের দিকে তাকাই না। আর এই যে সাংবাদিকরা অ্যাক্রিডিটেশন বাতিল হয়, বাতিল তো আমারও হয়েছে, রাজনৈতিক কারণে না, সাংবাদিকতার কারণে। এখন তো রাজনৈতিক কারণে হচ্ছে। আজকে আমরা যে কথা বলছি, কদিন পরে যদি সরকার বদলায় কোনো কারণে, আমরা মনে চিরস্থায়ী তো না কিছুই, তখন আমরা আবার আদালতের কাঠগড়ায় ওই জিল্লুর রহমান সাহেব আমাদের দাঁড় করাবেন যে উনার কারণেই যে এরা সরকারের পক্ষে বলেছিল। আমার মনে হয় সরকার ভালো কাজ করে, সরকারকে প্রশংসা করেন, কিন্তু খারাপ কাজ করতে এটা বলতে অসুবিধাটা কোথায়? আমি তো কোনো অসুবিধা দেখি না, কিন্তু আমরা নিজেরাই এই খবরটা দিচ্ছি না। এই উপদেষ্টা পরিষদ, আমি এই যে প্রেস সেক্রেটারিকে সামনে রেখে বলি, সবাই কি ফেরেস্তা নাকি? খারাপ কাজ হচ্ছে না, কিন্তু একটা কাগজ কি লিখছে বলেন? আপনি লেখার চেষ্টা করেন, তার এই 15 দিন অনেক খবর আমাদের কাছে আসছে, কিন্তু আমি তো এই খবর দিচ্ছি না। তার কত লিখবো? কারণ লিখতে লিখতে একই জিনিসই লিখছি বারবার। তো সেই জন্য আমার মনে হয় ওই যে লাইসেন্সের কথা বলছেন, আমেরিকার প্রেসিডেন্ট রেডিও লাইসেন্স দেয়, জায়গায় তো নিয়ন্ত্রণ থাকতেই হবে, না হলে তো একদম ফুল। হ্যাঁ, কিন্তু লাইসেন্স দিতে হলে তো আপনাকে এক জায়গায় অ্যাপ্লাই করতেই হবে, অ্যাপ্লাই ছাড়া তো হবে না, জানাইতে তো হবে সরকারকে। আমাদের মতো প্রক্রিয়াটা লম্বা না। এই নতুন ছেলেরা সাংবাদিকতা করতে আসে, আমি প্রথমেই বলি যে ভাই, তুমি ঢালাই সাংবাদিকতা বিভাগে ডক্টর শামীম রেজা যেটা পড়িয়েছেন, এইটার বাস্তবায়ন তুমি দেখবা না। এখানে তুমি সম্পাদক দেখবা, বেল টিপলে 3টা লোক এসে দাঁড়াইতেছে, উনি হচ্ছেন সম্পাদক, আর কিতাবে যেটা লেখা আছে এটা অন্য সম্পাদক। এই অবস্থাটা হচ্ছে, আমি মালিক সম্পাদকের কথা বলছি আর কি। এই চেহারাটা পাল্টাতে হলে আমাদের দেশে একদম আমূল পরিবর্তন করতে হবে। এই আলোচনার মধ্যে দিয়ে ওই জাস্ট একটা রিপোর্ট তৈরি হবে, রিপোর্ট কয়জন পড়বে? কারণ আমরা ওই যে অনেকে বললেন মাসুদ তো বেতনে তো দরকার, এটাও তো স্বীকার করতে হবে। মাসুদ অনেকে খালি কার্ড দেয়, কার্ড হয়ে গেছে বা চাকরিটা হয়ে গেল। এই করাপশনের বিরুদ্ধে তো আমরা কথা বলি না, আমাদের তো কথা বলতে হবে। তখন যদি না বলেন, আজকে সত্য কথা বললেন, আপনি বললেন যে বেতন পায় না, হে কাজ করে এই সেই, কিন্তু তার তো কাজে তো সে চলে কিভাবে?